আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা কোয়েল পাখি লালন পালন করে থাকি বা মুরগি লালন পালন করে থাকি, আমি যারা কোয়েল পাখি খামার করি বা মুরগির খামার করি, তো আমাদের সকলেরই একটা স্বপ্ন থাকে বা আশা থাকে যে আমরা এখান থেকে ডিম সংগ্রহ করে একটা ইনকিউবেটর মেশিন কিনবো। সেই মেশিন দিয়ে কিন্তু আমাদের সংগ্রহ করা ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করব। তো আপনি যদি ইনকিউবেটর মেশিন সঠিক পদ্ধতিতে পরিচালনা করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আশানুরূপ হ্যাচিং রেট পাবেন না। তো একটা ককশিটের ইনকিউবেটর থেকে আপনারা ভালো মানের হ্যাচিং রেট পেতে হলে কিভাবে সঠিক পদ্ধতিতে আপনাদের ইনকিউবেটর মেশিনটা পরিচালনা করতে হবে, সেটা ইনশাল্লাহ আমি আজকে আমার অভিজ্ঞতার আলোকে কিছুটা দেখানোর চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। কারণ আমার ইনকিউবেটর মেশিনে অলরেডি কোয়েল পাখির ডিম দেওয়া আছে এবং কোয়েল পাখির ডিমগুলি ফুটতে শুরু করছে। আলহামদুলিল্লাহ আমার হ্যাচিং রেটও খুবই খুবই ভালো, যেটা আমি আশা করি না। আমার আশা যা করি না তার থেকে কিন্তু বেশি আমি হ্যাচিং রেট পাইতেছি। তো আমি কিভাবে আমার এই ককশিটের ইনকিউবেটর মেশিনটা পরিচালনা করতেছি, আমি সেটা ইনশাল্লাহ দেখাবো। কোন পদ্ধতিগুলি অবলম্বন করার কারণে, কোন বিষয়গুলি আমি খেয়াল রাখার কারণে আহ, আমার এই ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনটা থেকে আমি ভালো মানের হ্যাচিং রেট পাচ্ছি। যেটা হচ্ছে আমার ককশিটের ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন। তো এই মেশিনটা পরিচালনা করার কিন্তু একটা টেকনিক আছে। আপনারা যদি সেই টেকনিক অনুযায়ী নিয়মকানুন মেনে যদি পরিচালনা না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হ্যাচিং রেট পাবেন না ভালো। আমি এই যে দেখেন, আমার এই মেশিনে কোয়েল পাখির ডিম দিয়ে রাখছি। অলরেডি দেখেন অনেকগুলো ডিম ফুটে গেছে। তো দেখেন আমি দেখাচ্ছি, ভিতরে দেখেন বাচ্চা ডাকতেছে। এলো আমার ম্যানুয়াল ইনকিউবেটর ককশিটের। তো আমি এই ইনকিউবেটর মেশিনে আমার নিজস্ব কোয়েল পাখি থেকেই 10টা ডিম 11টা ডিম সংগ্রহ করে আমি এই মেশিনে দিই। কারণ আমার মাত্র একটা ফিমেল পাখি আর 3টা মেল পাখি। তো যে কারণে আমি 10টা 11টা ডিম সংগ্রহ করতে আমার 11 দিন লেগে গেছে। তো আমি 11 দিন একটা একটা করে ডিম পাইছি, এই ডিমগুলো সংগ্রহ করে দেন তারপরে মেশিনে দিই। আলহামদুলিল্লাহ দেখেন আমার কিন্তু 11টার মধ্যে 10টাই ফুটে গেছে আর একটা ডিম বাকি আছে। এই ডিমটা আশা করি আজকের মধ্যেই ফুটে যাবে বা কালকের মধ্যে, কারণ আমি 10টা ডিম দিছি একই দিনে আর একটা ডিম দিছি একদিন পরে। তো আমি একদিন পরে যে ডিমটা দিছি, আমার এই ডিমটা আসলে এখনো ফোটে নাই। এই যে ডিমটা বাকি আছে, এটা আশা করি আজকে বা কালকের মধ্যে ফুটে যাবে। তো এটা যদি ফুটে যায় তাহলে দেখবেন আমার হ্যাচিং রেট ইনশাল্লাহ 100% হয়ে যাবে। তো আমি এইরকম ভালো হ্যাচিং রেট কীভাবে পাইতেছি, কীভাবে আমি মেশিনটা পরিচালনা করতেছি, দেখেন আমি এটার মধ্যে এই যে 3001 সার্কিট দেখতেছেন, এখানে 37.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে কিন্তু আমার লাইটটা অটো বন্ধ হয়ে যায়। আবার 37 ডিগ্রি সেলসিয়াস আসলে লাইটটা অটো জ্বলে ওঠে। আর আমি প্রতিদিন ডিমগুলিকে 4বার ম্যানুয়ালি হাত দিয়ে ঘুরে দিতাম। আর প্রতি 4 ঘন্টা অন্তর অন্তর, সকাল 8টায়, দুপুর 2টায়, রাতের 8টায় এবং রাতের 2টায়, এই 4 টাইম আমি 6 ঘন্টা পর পর ডিমগুলিকে ঘুরাইতাম ম্যানুয়ালি। আর আমি আর্দ্রতা রাখছিলাম হচ্ছে, এর জন্য আমি কি করছি দেখেন, এই যে হাইগ্রোমিটার, আমি হাইগ্রোমিটারটা মেনটেন করছি, এটা দিয়ে আমি আর্দ্রতা মেনটেন করতাম। এই বড়টা হচ্ছে আর্দ্রতা। তো আমি আর্দ্রতা একদম প্রথম দিন থেকে 15 দিন পর্যন্ত রাখছি হচ্ছে 55 থেকে 60 এর মধ্যে আর্দ্রতা রাখছি। আর আমি ডিমগুলি ঘুরাইছি হচ্ছে প্রথম দিন থেকে একদম 15 দিন পর্যন্ত ডিমগুলিকে ঘুরাইছি ম্যানুয়ালি। 4 ঘন্টা 6 ঘন্টা পর পর প্রতিদিন 4বার ঘুরাইতাম। 16তম দিন থেকে আমি একদম ডিম ঘোরানো বন্ধ করে দিছি এবং তখন আমি আর্দ্রতা বাড়িয়ে দিছি। দেখেন এটা পানির পাত্র দিয়ে দিছি লাইটের নিচে, তখন আমার এটা অটোমেটিক আর্দ্রতা বেড়ে গেছে, জলীয় বাষ্প বেড়ে গেছে। তো তখন আমি আর্দ্রতা 75+ হয়ে গেছে, মানে আপনারা 16তম দিন থেকে 75+, 75, 80, 85, 90, 95 যতই হোক কোনো সমস্যা নাই, তখন ডিমগুলি ফেটে বাচ্চা বেরোতে খুব সহজ হয়। তো এই জন্য আপনারা 15তম দিনের পর থেকে, মানে 16তম দিন থেকে যখন ডিম করানো বন্ধ করে দেবেন তখন থেকে আপনারা আর্দ্রতা 75-এর উপরে যতই হোক কোনো সমস্যা নেই বাড়িয়ে দিবেন, তাহলে আর
ডিমের ভিতরে যে অনেক সময় বাচ্চা আটকে মারা যায়, এই জিনিসটা আর হবে না। আর আমার যেহেতু ককশিটের একটা ইনকিউবেটর মেশিন, আমার যখন ডিমগুলি বসাই অনেক দিন বিদ্যুৎ খুব সমস্যা করছিল, প্রতি ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ চলে যেত, দেখা গেছে একবার গেলে 2-3 ঘন্টায় আসতো না। তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ এই যতক্ষণ কারেন্ট থাকতো না ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছু দিনে হারিকেন দিনে কোনো কিছু দিনে একদম এভাবে লাইট বন্ধ থাকতো। তবে এই যে আমার যে ঢাকনাটা দেখতেছেন, এই ঢাকনাটা আমি খুলতাম না, ঠিক আছে? ঢাকনাটা একদম বন্ধ করা থাকতো। যদি ডিম ঘোরানোর সময়ও হতো তাহলে আমি ডিম ঘুরাইতাম না, কারণ যেহেতু কারেন্ট নেই, কারেন্ট আসলে তখন ডিম ঘুরাইতাম। তো আমি এই ঢাকনাটা সরাইতাম না, ঢাকনাটা বন্ধ থাকতো। এতে যা কারণ দিলে কোনো সমস্যা হয় নাই আমার, কিন্তু বাচ্চাগুলি সুন্দর মতোই ফুটছে এবং একটা ডিম বাকি আছে যেটা আমি লাস্ট একদিন পরে দিছিলাম সেটা, এটাও আশা করি ইনশাল্লাহ ফুটে যাবে আজকে। আর আপনারা যখন ডিম টার্নিং করাবেন অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবেন, মানে ঠিক উপর, এই যে এখন উপরের যে অংশটা এটা একদম নিচে নিয়ে যাবেন আর নিচের অংশটা ঠিক বরাবর উপরে নিয়ে আসবেন। এইভাবে যদি আপনারা ডিম ঘুরান তাহলে দেখবেন যে আপনাদের হ্যাচিং রেট ভালো আসবে। আর এই যে 3001 যে সার্কিটটা দেখতেছেন, এটার আসলে হ্যাচিং রেট খুবই ভালো। আমি এর আগেও কোয়েল পাখির ডিম ফুটেছি, হ্যাচিং রেট খুবই ভালো পেয়েছি এটা দিয়ে। তো আপনারা যদি ম্যানুয়ালি ইনকিউবেটর বানাতে চান নিজেরা, তাহলে ককশিট দিয়ে 3001 সার্কিট দিয়ে অবশ্যই ইনকিউবেটর মেশিন তৈরি করবেন, তাহলে আপনার হ্যাচিং রেট খুব ভালো পাবেন এখান থেকে। আর আমি এখানে 40 ওয়াটের একটা লাইট ব্যবহার করছি, এটা দিয়ে আমার এনাফ। আমার 40 ওয়াটও লাগে না, যদি 25 ওয়াটের পাইতাম তাহলে 25 ওয়াট লাগালেও চলতো। তা আমি 25 ওয়াটের লাইট না পাওয়ার কারণে 40 ওয়াট লাগাইছি, এতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। আর আমার যেহেতু ডিমটা একদিন পরে দিছি, এই ডিমটা যেহেতু ফুটতে একটু দেরি হবে, আর আমার এই বাচ্চাগুলো দেখেন রঙটা ঝরঝর হয়ে গেছে। আর এসে যে সাদা বাচ্চাটা এটা একটু আগে ফুটছে, এটা এখনও ভিজা ভেজা আছে, এখনও সব ঝরঝরে হয় নাই। তো এগুলো যেহেতু আমার গতকালকে রাত্রেই ফুটে গেছে, এখন আমি সকালবেলা আসলে ভিডিওটা শ্যুট করতেছি, রাত্রে যেহেতু এগুলো ফুটে গেছে, তো বাচ্চাগুলো যেহেতু জ্বর হয়ে গেছে, তা আমি যেটা করব এই বাচ্চাগুলিকে আজকে কিছুক্ষণের মধ্যে বের করে ফেলবো মেশিন থেকে, বের করে আমি এই যে এখানে ব্রুডিং করব। আমি এখন রেডি করি নাই, এই বক্সটাকে রেডি করব, রেডি করে আমি এই বক্সের মধ্যে বাচ্চাগুলিকে নিয়ে আসব, ব্রুডিং করব। আর যে ডিমটা এখনও ফুটার বাকি আছে ওইটা আমি মেশিনে রেখে দিয়ে মেশিন চালু রাখবো। আমি আজকের দিন অপেক্ষা করব, কালকের দিন অপেক্ষা করব, কারণ যেহেতু আজকে 17 দিন, 17 দিনে কিন্তু আমার এই বাচ্চাগুলি ফুটে গেছে। তো এমনিতে তো কয়েল পাখির ডিম 17-18 দিনে ফোটে। তো আমার হাতে এখন একদিন সময় আছে, আর যেহেতু আমি ডিমটা একদিন পরে দিছি তার মানে আরও 2 দিন আমি ওয়েট করতে পারবো, কোনো সমস্যা নাই। তো আমি কিন্তু আপনারা এরকম যদি আপনাদের কোনো ডিম ফুটতে সময় লাগে এবং বাচ্চাদের ঝরঝর হয়ে যায় যেগুলো ফুটে, সেগুলিকে অবশ্যই আপনারা ব্রুডারে নিয়ে যাবেন। এরকম ব্রুডার রেডি করে বক্সের মধ্যে বা যেখানে ব্রুডিং করেন নিয়ে আসবেন। আর যে ডিমগুলি ফুটার বাকি থাকবে সেইগুলিকে আপনারা মেশিনের মধ্যে রেখে দিয়ে মেশিন চালু রেখে দেবেন, 2-1 দিন অপেক্ষা করবেন, মানে 18-19 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। দেখবেন যে এর মধ্যে ইনশাআল্লাহ ডিমগুলি ফুটে যাবে। অনেক সময় দেখা গেছে 18-19 দিন হওয়ার পরেও কিন্তু ফুটে না, আরও 2-1 দিন সময়, অনেক সময় দেখা গেছে ডিমে ব্রণ আসতে সময় লেগে যায়। আমার এরকম ঘটছিল এর আগে।